সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 মে 26 বৈশাখ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: গভীর রাতে ফের ফিরোজপুরে পাকিস্তান ড্রোন হামলা, আহত এক পরিবারের 3 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক, আম্বালায় ব্ল্যাকআউট, রাজস্থানে 10টি পাক ড্রোন নামালো ভারতীয় সেনা। বরাক উপত্যকায় আগামীকাল পঞ্চায়েত ভোটের ফলাফল, শ্রীভূমিতে আগামীকাল সকাল 8টা থেকে ভোট গণনা। আগামীকাল 11 মে সকাল 8টা থেকে করিমগঞ্জ কলেজে ভোট গণনা, কাউন্টিং এজেন্টদের নির্দেশনা। হাইলাকান্দিতে ভোট গণনা কেন্দ্রে নিষেধাজ্ঞা জারি। পঞ্চায়েত ভোটের ফলাফলের নির্বিঘ্নে গণনা শেষ করতে নির্দেশিকা জারি কাছাড়ে। গুনতে হবে 21টি হলে, থাকছেন 3000 কর্মী। লক্ষ্মীপুর সমজেলায় ভোট গণনা সকাল 8টা থেকে শুরু। আজ মাসের 10 তারিখ। আজ অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা আসার দিন থাকলেও মাসের দ্বিতীয় শনিবার থাকায় আজ টাকা আসছে না। টাকা আসবে আগামী সোমবার 12 মে। দোলাইয়ে ছাগল বাঁচাতে গিয়ে পাল্টি খেল এল্টো, আহত চালক। শ্রীভূমি তথা করিমগঞ্জের ইন্দো বাংলা সীমান্তে হাই অ্যালার্ট, জারি নৈশ কারফিউ। দুটি বাহনের সংঘর্ষে তীব্র উত্তেজনা কাটিগড়া হিলারায়, আহত 3 জন। পৃথক পৃথক মামলা। 7 বছর বাংলাদেশে কাটিয়ে স্বদেশে ফিরলেন গোবিন্দপুরের নিখোঁজ টিপু। পাকিস্তানের সমর্থনে পোস্ট, রাজ্যে গ্রেফতার আরও 3 যুবক। জঙ্গি দমনে ভারতের পাশে রয়েছে ইরান। নির্বাচনের কাজে ব্যবহৃত যানবাহনের বকেয়া প্রাপ্তির জন্য বিল জমা দেওয়ার নির্দেশ। পঞ্চায়েত ভোটের গণনা নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর রয়েছে বরাকের প্রশাসন। জাহানপুরে লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়ার মুখে রাস্তা, ব্যাপক সমস্যায় পড়েছেন জনগণ। ভারত পাকিস্তানের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ, নিরাপত্তার ঘেরাটোপে দিল্লি মুম্বই। সতর্কতা জারি স্বর্ণ মন্দির, লালকেল্লা, কুতুব মিনারে। বিটের টান সেরে প্রাণ নিয়ে সীমান্ত সেরে পালাচ্ছেন মানুষ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকায় আগামীকাল পঞ্চায়েত ভোটের ফলাফল। শ্রীভূমি তথা করিমগঞ্জে কাল সকাল 8টা থেকে ভোট গণনা, কাউন্টিং এজেন্টদের জন্য নির্দেশনা জারি। আগামীকাল সকাল 8টা থেকে করিমগঞ্জ কলেজে ভোট গণনা, কাউন্টিং এজেন্টদের নির্দেশনা। শ্রীভূমি জেলায় 2 মে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আগামীকাল 11 মে রবিবার সকাল 8টা থেকে অনুষ্ঠিত হবে। এতে জেলার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত 8টি জেলা পরিষদ আসনের এবং ওই জেলা পরিষদ আসনের অন্তর্গত আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের ভোট গণনা করিমগঞ্জ কলেজে 8টি গণনা কক্ষের প্রতিটিতে 10টি টেবিলে করা হবে। এর মধ্যে 1 নম্বর মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনের ভোট গণনা 1 নম্বর কক্ষে 6 রাউন্ডে। পাশাপাশি 2 নম্বর রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনের গণনা 6 নম্বর কক্ষে 5 রাউন্ডে। 3 নম্বর শ্রীগৌরী জেলা পরিষদ আসনের ভোট গণনা 2 নম্বর কক্ষে 5 রাউন্ডে। 4 নম্বর শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনের গণনা 8 নম্বর কক্ষে 5 রাউন্ডে।
13 নম্বর কালীগঞ্জ জেলা পরিষদের গণনা 7 নম্বর কক্ষে 7 রাউন্ডে। 14 নম্বর লক্ষ্মীবাজার জেলা পরিষদের গণনা 4 নম্বর কক্ষে 8 রাউন্ডে। 15 নম্বর নিলামবাজার জেলা পরিষদের গণনা 5 নম্বর কক্ষে 4 রাউন্ডে এবং 16 নম্বর টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনের গণনা 3 নম্বর কক্ষে 8 রাউন্ডে করা হবে বলে জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তি যুগে জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জানিয়ে দিয়েছেন। এতে জেলা পরিষদ সদস্য এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীর কাউন্টিং এজেন্টদের অবগতির জন্য জানানো হয়েছে যে গণনা কক্ষে প্রতিটি গণনার টেবিলের জন্য শুধু একজন কাউন্টিং এজেন্টকে থাকার অনুমতি দেওয়া হবে। এতে জেলা পরিষদ সদস্য পদের জন্য 2 শিফটে 2 জন কাউন্টিং এজেন্ট থাকতে পারবে, তবে গণনার সময় এক টেবিলে শুধু একজন কাউন্টিং এজেন্টই থাকতে পারবে। এদিকে গ্রাম পঞ্চায়েত সদস্য পদের জন্য বুট গণনা একটি টেবিলে করা হবে এবং এক রাউন্ডেই ফলাফল ঘোষণা করা হবে। এতে গণনার সময় প্রার্থীকে নিজে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে, তবে প্রার্থী কোনো কারণে যদি উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রে প্রার্থীর অনুমোদিত ব্যক্তির প্রার্থীর আইডেন্টিটি কার্ডের মূল কপি এবং উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া প্রবেশপত্র নিয়ে গণনা কক্ষে থাকতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থী গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না। এতে জানানো হয়েছে এক রাউন্ডের গণনার পর 10 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং একজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীর ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েত সদস্য এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীদের এবং তাদের কাউন্টিং এজেন্টদের গণনা প্রাঙ্গণ ত্যাগ করতে হবে। এদিকে হাইলাকান্দিতে বুট গণনা কেন্দ্রে নিষেধাজ্ঞা। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট আগামীকাল রবিবারের পঞ্চায়েত বুট গণনা উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুসারে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা অনুসারে বুট গণনা কেন্দ্র এসএস কলেজের সামনে 5 বা ততোধিক ব্যক্তির কোনো সভা শোভাযাত্রা অথবা বাধা আরোপ যা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে তা নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশে গণনা কেন্দ্রের 100 মিটার চতুর্দিকে কোনো ব্যক্তি, দল, সংস্থা, ক্লাব অথবা সমাজের অন্য কোনো ব্যক্তির চলাচল 11 মে সকাল 5টা থেকে 12 মে বিকেল 5টা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে পঞ্চায়েত বুটের ফলাফলের নির্বিঘ্নে গণনা শেষ করতে নির্দেশিকা জারি। কাছাড়ে গুনতে হবে 21টি হলে, থাকছেন 3000 কর্মী। গণনা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর প্রশাসন। আইএসবিটির 100 মিটার ব্যাসার্ধে সমাবেশ, গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। পঞ্চায়েত নির্বাচনের বুট গণনায় শান্তি ও শৃঙ্খলা সর্বাধিক গুরুত্ব দিয়ে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা ব্যবস্থা গ্রহণ করেছেন। সরকারি সূত্র মতে গণনা কেন্দ্রের আশেপাশে বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীদের সমর্থকদের ভিড় ও জমায়েতের সম্ভাবনার বিষয়টি বিবেচনা করে ঝামেলা এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গণনা কেন্দ্রের কাছে এলোমেলো এবং বেপরোয়া পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি এবং বিজয় উদযাপনের সময় সাধারণ জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশাসন প্রকাশ করেছে উদ্বেগ। আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা যাতে না হয় তার জন্য তৎপর থাকবে কাছাড় জেলা প্রশাসন। আগামীকাল রবিবার পঞ্চায়েত নির্বাচনের বুট গণনায় শিলচর, রামনগরের আইএসবিটি এবং আইএসটিটিতে হবে কাছাড় জেলার সব জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং গ্রুপ সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বুট গণনা। আইএসবিটি এবং আইএসটিটিতেই গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। আম্বালায় ব্ল্যাক আউট। রাজস্থানে 10টি পাক ড্রোন নামালো ভারতীয় সেনা। ফিরোজপুরে আবার পাক ড্রোন হামলা, আহত এক পরিবারের 3 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক।
পাঞ্জাবের ফিরোজপুরে জনবসতিপূর্ণ এলাকায় পাকিস্তানের ড্রোন হামলা। এনআই সূত্রে জানা গিয়েছে, এক পরিবারের 3 জন সদস্য আহত হয়েছেন। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৈষ্ণোদেবী যাত্রাপথে নগরটায় ব্ল্যাক আউটের মধ্যে লাগাতার ড্রোন হামলা পাকিস্তানের। এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করল ড্রোন হামলা। পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এলাকা। এদিকে জম্মুর সাম্বা, পাঠানকোট এবং ফিরোজপুর এবং জয়সলমের ড্রোন দেখা গেছে। বারমের এবং পোকরান সহ এই অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিন ড্রোন হামলার খবর মিলতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল। প্রধানমন্ত্রীকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এর কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী মোদী নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল এবং 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন। কিভাবে পাকিস্তানের এই ড্রোন হামলার জবাব দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। আজ মাসের 10 তারিখ। আজ অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা আসার দিন। তবে আজ মাসের দ্বিতীয় শনিবার এবং আগামীকাল রবিবার হওয়ার জন্য এই মাসের অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা আগামী সোমবার অর্থাৎ 12 মে দেওয়া হবে। এর আগেও আগস্ট মাসে এইভাবে মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার হওয়ার জন্য 12 আগস্ট দেওয়া হয়েছিল অরুণোদয় প্রকল্পের টাকা। সেই সঙ্গে বিভিন্ন পেনশন প্রকল্পের টাকাও। সেই সময় টুইট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই মাসও মাসের দ্বিতীয় শনিবার হওয়ার জন্য আজ 10 মে অ্যাকাউন্টে টাকা আসবে না, টাকা আসবে 12 মে। শ্রীভূমি তথা করিমগঞ্জের ইন্দো বাংলা সীমান্তে হাই অ্যালার্ট, জারি নৈশ কারফিউ। ভারত পাকিস্তান যুদ্ধের আবহের প্রভাব বাংলাদেশ লাগোয়া কাছাড় এবং শ্রীভূমি বা যে কোনো সীমান্তের উপর পড়তে পারে। বাংলাদেশ থেকে কোনো ধরনের ষড়যন্ত্রের প্রভাব যাতে এ দেশের সীমান্তে না পড়ে বা সেদিকে লক্ষ্য রেখেই এপারে অর্থাৎ শ্রীভূমি জেলার সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশের পর সীমান্তে আরও জোরদার দেওয়া হয়েছে নিরাপত্তা। গত আগস্ট মাসে বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর থেকে সীমান্ত এলাকায় বিএসএফ এর টহলদারি অনেকটাই বেড়েছিল। এবার ফের ভারত পাকিস্তান যুদ্ধের আবহে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। দুটি গাড়ির সংঘর্ষে তীব্র উত্তেজনা কাছাড়ের কাটিগড়ার হিলারায়, আহত 3 জন, পৃথক পৃথক মামলা। দুটি বাহনের সংঘর্ষে তীব্র উত্তেজনা, মারপিট, গুরুতর আহত 3 জন, থানায় পৃথক পৃথক মামলা। একটি টিপার ও অটোরিকশার মধ্যে এই সংঘর্ষ। এরপর এক পক্ষের আক্রমণে 3 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের কাটিগড়ার হিলারা রেল গেইটে। জানা গেছে, গতকাল সংঘটিত এই দুর্ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরে মারপিটে 3 জন যথাক্রমে মুশিরুল আলম, সিদ্দিকার আলম ও বি আলম গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় একটি বোলেরো গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় কাটিগড়া থানায় পৃথক পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। নিরাপত্তার ঘেরাটোপে দিল্লি মুম্বাই। সতর্কতা জারি স্বর্ণ মন্দির, লালকেল্লা, কুতুব মিনারে। ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়ছে উত্তেজনার পারদ। দু দেশের মধ্যে যুদ্ধের এই আবহে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হলো রাজধানী দিল্লি ও বাণিজ্য নগরী মুম্বাই। সতর্কতা জারি করা হয়েছে অমৃতসরের স্বর্ণ মন্দির, লালকেল্লা, কুতুব মিনার, তাজমহল সহ ঐতিহাসিক স্থানগুলিতে।
7 বছর বাংলাদেশে কাটিয়ে স্বদেশে ফিরলেন গোবিন্দপুরের নিখোঁজ টিপু। 7 বছর বাংলাদেশে কাটিয়ে বৃহস্পতিবার স্বদেশে ফিরলেন নিখোঁজ কাছাড়ের গোবিন্দপুরের বাসিন্দা টিপু সুলতান। বাইকে ফিরে পেয়ে কি আনন্দ বদরুল হক লস্করদের। কাটিগড়া থানায় আবেগঘন মুহূর্তে জড়িয়ে ধরেন ভাইরা। উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করিয়েছেন টিপু সুলতানের ভাইরা। জানা গেছে, মানসিক অসুস্থতার কারণে আজ থেকে 7 বছর পূর্বে নিজ গৃহ থেকে নিখোঁজ হয়েছিলেন টিপু। ববগুড়ে হয়ে এক সময় সীমান্ত পেরিয়ে চলে যান বাংলাদেশে। এদিকে অনেক খোঁজাখুঁজির পর বিফল হয়ে পরিবারের তরফে অসম পুলিশে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়। পরবর্তী সময়ে একটা সূত্র ধরে জানা যায় টিপু সুলতান বাংলাদেশে রয়েছেন। তারপর গত 1 বছর থেকে টিপুকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। জঙ্গি দমনে ভারতের পাশে ইরান। জঙ্গি দমনে ভারতকে সাহায্যের আশ্বাস দিল ইসলামী প্রজাতন্ত্র ইরান। নয়াদিল্লিতে বৃহস্পতিবার 20তম ভারত ইরান যৌথ কমিশন বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিদেশ মন্ত্রী ডক্টর আব্বাস আরাগচি এ নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষই সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করে এবং এই হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের সমর্থনে পোস্ট। রাজ্যে গ্রেফতার আরও 3 যুবক। সন্ত্রাসের বিরুদ্ধে যখন দেশের সেনারা পাকিস্তানে তীব্র লড়াই চালাচ্ছে, তখন দেশের রাষ্ট্রদ্রোহীরা একের পর এক পাকিস্তানের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করেই চলেছেন। বৃহস্পতিবার শিলচরের এক যুবক গ্রেফতারের পর রাজ্যে আরও 3 যুবককে শুক্রবার গ্রেফতার করে পুলিশ। এদিন ধুবড়ী থেকে 2 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তারা পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ করে একটি ভিডিও ফেসবুকে আপলোড করে বলে অভিযোগ। অভিযুক্তরা হলো আলমগঞ্জের বাসিন্দা আবু বিন মিরাজউদ্দিন শেখ এবং গৌরীপুর থানার আওতাধীন পুবেরগাঁও গ্রামের আরিফ রহমান। একদিকে বরপেটার আজিবুর রহমান নামের এক যুবক সামাজিক মাধ্যমে রাষ্ট্র এবং ধর্মবিরোধী মন্তব্য করায় বজরং দল এবং হিন্দু পরিষদের পক্ষ থেকে বরপেটা রোড পুলিশ থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ এক বিশেষ সূত্রে জানতে পারে যুবকটি তেলেঙ্গানায় পালিয়েছে। অবশেষে বরপেটা রোড পুলিশ থানার এসআই বিতু বরার নেতৃত্বে একটি পুলিশের দল তেলেঙ্গানায় উপস্থিত হয়ে অভিযান চালিয়ে আজিবুর রহমান নামের যুবকটিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। জাহানপুরে লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়ার মুখে রাস্তা। নদীগর্ভে তলিয়ে যাওয়ার পথে শ্রীভূমি শহরের জাহানপুর এলাকার একটি রাস্তা। শুক্রবার সকালে পথটিতে বিশাল আকারের ফাটল দেখা যায়। বর্তমানে সেই পথ দিয়ে ছোট গাড়ি কিংবা বাইক ই-রিকশা চললে সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে পথটি। তাই আতঙ্কিত এলাকার লোকজন। শ্রীভূমি শহরের 2 এবং 3 নম্বর ওয়ার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে জাহানপুর পথটি। প্রতিদিন সহস্রাধিক লোক আসা যাওয়া করেন সেই পথ দিয়ে। লঙ্গাই নদীর তীরকে জাহানপুরের পথ বললে মোটেও ভুল হবে না। 2022 সালে পূর্ত বিভাগ সেই পথ বানানোর জন্য দরপত্র আহ্বান করে। 2023 এবং 24 সালে পথের কাজ সম্পন্ন হয়। স্থানীয়দের বক্তব্য, রাস্তার কাজ শেষ হওয়ার আগেই কিছু অংশে ফাটল দেখা দেয়। ঠিকাদার অবশ্য সেই জায়গা মেরামতি করে দেন। সব জায়গা তো আর মেরামতি করলে ঠিক হয় না। তাই কাজ শেষ হওয়ার 1 বছরের মধ্যে বিশাল আকারের ফাটল ধরেছে রাস্তাটিতে।
এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।